এখন আমড়ার চাটনিতে আমি মৌরি একটু দিয়েছি, গ্যাস তো জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। মৌরি আর পাঁচফোড়ন একটু ভেজে, এটা বিভিন্নভাবে করা যায়, তবে আমি আজকে এইভাবেই করছি। বিভিন্নভাবে করা যায়, চাটনি তো। এই যে পাঁচফোড়ন 1 চামচ দিয়েছি, এটাকে একটু ভেজে রেখে দিচ্ছি। তবে আমি আমড়া সেদ্ধ করে নেইনি, একেবারেই বসিয়ে দেব। এটা অনেকে একটু সেদ্ধ করে নেয়, কেউ কুড়ে নেয়, আপনাদের যেরকম খুশি সেরকমই করবে। এটা নামিয়ে দিলাম, গ্যাস নিভিয়ে দিয়েছি। এই ভাজা মশলাটা দিই। এবার অনেকে চাটনির মধ্যে কি করে, সর্ষে ফোড়ন দেয়, সেটা দিয়েও হয়। আমি আজকে 5 ফোড়ন দিয়ে করব। কড়া বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। এই মশলাটা ঠান্ডা হওয়ার জন্য এ করছি, ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেব। গ্যাস জ্বালিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে করব। অল্প সাদা তেল দিয়ে দিলাম, সামান্য। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমড়াগুলো আমি একটু ছোট ছোট করে কেটেছি, নরম আমড়া, ছাড়াইনি, না ছাড়িয়ে করতে ভালোই লাগে। এটা আমি বাতাসা দিয়ে করবো। হালকা হলুদ দিলাম, এটা বিভিন্নভাবে হয়। নারকেল কোড়া দিতে পারেন, আমরা চাটনিতে নারকেল কোড়াটা খুবই খুবই ভালো লাগে। আবার আমরা মূলো এগুলো দিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন রকম রান্না করে, তবে আমি আজকে এইভাবে করছি। পরবর্তীতে আমরা চাটনি আরেক রকম দেখাবো, এটাকে সিদ্ধ করে চটকেও সুন্দর হয়। আর এগুলো, এটা বেশি ভাজার দরকার, একটু নরম হওয়া, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা চিনি দিয়ে করতে পারেন, দুধ দিয়ে করতে পারেন, বাতাসা দিয়ে করতে পারেন, তবে আমি আজকে বাতাসা দিয়ে করব। ভালো খেতে, মিশ্রি দিয়েও করতে পারেন। হালকা নুন দিয়ে দেবো। নরম বলে আমি খোসাটা ছাড়াইনি, বা এটা কুড়েও নেইনি, এটা কুড়ে নিতে পারেন।
এর মধ্যে জল, ঝোলটা ঘন হয়ে আসবে, একটু সেদ্ধ হবে, ঝোলটা ঘন হবে। আসলে আমরা চাটনিতে অ্যাকচুয়ালি খুব একটা কিছু লাগে না, এটা চিনি দিতে পারে, আমি চিনি না দিয়ে বাতাসা দিই। 100 গ্রাম মতন বাতাসা, এর মধ্যেই গলে এবার মশলাটা গুঁড়ো করে আনি। দেখুন এটা প্রায় হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে। একটু কালারটা এরকম আসলে পরে বেশি ভালো লাগে, তাই আমি দিয়ে করেছি, বাতাসা দিয়ে করেছি। গুড় দিয়ে করতে পারেন, আগেকার দিনে তো মা মাসিমারা সব গুড় দিয়ে করতেন, শাশুড়িও তাই করতেন, তখন বেশ ভালো লাগতো, খেতে বেশ স্বাদ হতো। আমি আজকে সেজন্য এটাই করেছি। এবার দেখুন আমি ওই যে 5 ফোড়ন আর মৌরিটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেব, এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এটা একটু দেখতে কালচে হয়, কারণ যেহেতু ভাজা মশলাটা দেওয়া হয়। এবার আপনি এই যে ঝোলটা, কেউ চাটনি খায় খুব ঘন ঘন, চাটনি সাধারণত একটু ঘন ঘন হয় চাটনি, আর একটু এটা একটু আমড়াটা বেশি ছিল, আর আমড়া খুব টক তো, তাই আমি ওটা দিয়ে করেছি, চিনিটাকে একটু অ্যাভয়েড করেছি। আপনি চিনি দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই, চিনি সকলেই ইউজ করে, আমি আর চিনিটা ইউজ করিনি, আমি বাতাসা দিয়েই করলাম। এটা হয়ে গেছে, এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। চলুন এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখুন আমরা চাটনিটা অনেক সুন্দর হয়েছে। এবার এইটা ঠিক আমি যেভাবে দেখালাম এইভাবে করবে। আর অনেকে এটা চটকে করে, অনেকে এটা কুড়ে করে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে। নারকেল দিয়ে, এর মধ্যে নারকেল দিলেও খুব ভালো হয় আমরা চাটনি, কিন্তু প্রচণ্ড টক তো, আমড়াটা ভীষণ টক হয়। আর এখন বাজারে অনেক আমড়া উঠেছে, বিভিন্নভাবে করা যাবে, তবে আজকে আমি যেভাবে দেখালাম এইভাবে একবার করে দেখবেন, ভালো লাগবে, আশা করি ভীষণই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন, আর শেয়ার আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে দেখাবে পরের এপিসোডে যে কোনো একটা ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা, সকলকে অশেষ ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।